শনিবার বৈকালে আরামবাগের কাবলে বাসস্ট্যান্ড এলাকায় অনুষ্ঠিত হল বিজেপির বিজয় সংকল্প পথসভা। বিধায়ক বিমান ঘোষের উদ্যোগে এই পথসভায় সাধারণ মানুষকে এসআইআর নিয়ে অহেতুক আতঙ্ক না হওয়ার পরামর্শ দেন। এসআইআর নিয়ে বিজেপি নেতৃত্ব সাধারণ মানুষের পাশে থাকার বার্তা দিলেন। উপস্থিত ছিলেন বিধায়ক ছাড়াও আরামবাগ সাংগঠনিক জেলা কমিটির সদস্য হেমন্ত বাগ, পুরসুরার কনভেনার পার্থ ঘোষ সহ দলের অন্যান্য কার্যকর্তারা। অভিনন্দন। সেই সঙ্গে মঞ্চে আরো যারা উপস্থিত আছেন, এই পুরসুরা বিধানসভার কনভেনার পার্থ ঘোষ মহাশয়, এই 2 নম্বর মণ্ডলের সভানেত্রী অঙ্কিতা মালিক এবং আমাদের আরামবাগ সাংগঠনিক জেলার লড়াকু নেতৃত্ব হেমন্ত বাগ এবং এখানেরই ছেলে আমাদের এই 2 নম্বর মণ্ডলের ভাইস প্রেসিডেন্ট রাকেশ শিবির করছে। এটা একটা সচেতনতা পথসভা। এর আগে আমরা বাইক মিছিল করেছি, আগামী দিনে কর্মসূচি আছে। বুথে বুথে ভোটারদের সহযোগিতা করবার জন্য এসআইআর সহায়তা ক্যাম্পও হচ্ছে আমাদের। সেহেতু আজকের এই কাবলে স্ট্যান্ডে আমরা এসআইআর নিয়ে তৃণমূল কংগ্রেস মানুষকে যে ভুল বোঝাচ্ছে, এই ভুল বোঝাচ্ছে সেটাকে সচেতন করবার জন্য আমরা পথসভার মাধ্যমে এখানকার মানুষদের সচেতন করতে আজকে এই পথসভা করেছি। 4টে ছিল, আরামবাগ লোকসভায় 6টা হবে। আর বিজেপি পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসবে, এটা লিখে নিন। আমি এটা বলে দিলাম। কেন বলছি, কিসের জন্য বলছি, উত্তরটা মে মাসে দেবো। কাবলেতে এতদিন বিজেপির কোনো প্রোগ্রাম দেখা যায়নি সেরকমভাবে, এই প্রথমবার সভা যতটা সম্ভব। আমরা এর আগে মায়াপুর করেছি, আজকে কাবলে করছি, পরে দেখবেন হরাদিত্য, তারপরে দেখবেন হরিংখলা বাজারে করছি। তো এই বিজেপির চলতে থাকবে, বিজেপির পথসভা চলতে থাকবে। সচেতনতা একটা কথা মাথায় রাখবেন, আমরা বিরোধী দল, আমরা এখানে কোনো জন্য ক্ষমতায় আসেনি। আমাদের স্বচ্ছ ভাবমূর্তি নিয়ে আমরা রাস্তায় নামছি। যারা শাসক দলে আছে তাদের ভাবমূর্তিগুলো অস্বচ্ছ হয়ে গেছে, তারা মানুষের কাছে মুখ দেখাতে পারবে না। তাদেরকে উত্তর দিতে হবে। উত্তর দেওয়ার দায়ী আমাদের নেই। উত্তর দেওয়ার দায় যারা ক্ষমতা আছে তাদের। আমরা যেটা করছি শুধুমাত্র মানুষের ভালোর জন্য করছি, আর সেইভাবেই আতঙ্কটা কাটানোর জন্যই তো আমরা তৃণমূল কংগ্রেস বিভ্রান্ত ছড়াচ্ছি। আমরা দিকে দিকে স্ট্রিট কর্নার, যেমন আজকে স্ট্রিট কর্নার করে এখানে মানুষ জেনে গেল, কালকে অন্য জায়গায় হবে, পরশু অন্য জায়গায়, এরকম করে চেষ্টা করছি যাতে মানুষের মনে আতঙ্কটা অনেকটাই কেটে গেছে। কিছু মানুষের মনে আছে, সেটা কাটানোর চেষ্টা করছি। এসআইআর সঙ্গে বিজেপির ফলাফলে কি সম্পর্ক আমার মাথায় ঢুকছে না। এসআইআর তো এর আগেও হয়েছিল 2002 সালে, তখন মমতা ব্যানার্জি নিজে বলেছিলেন এসআইআর হোক। তখন রাজ্যে ক্ষমতায় ছিল সিপিএম। তো আজকে উনি এখন মুখ্যমন্ত্রী আছেন, উনি বলছেন এসআইআর হতে দেবো না। আজব মানুষ একটা। যেই মানুষটা 2002 সালে বলছে এসআইআর হোক, সেই মানুষটা 2025 সালে এসে বলছে এসআইআর নাই। তাহলে এই যে ঘন ঘন যে রূপ পরিবর্তন, পট পরিবর্তন, এটা কি মানুষ বুঝতে পারছে না? মানুষ দেখতে পাচ্ছে না? এর উত্তর নির্দিষ্ট সময় দেবে। 4 তারিখে শুরু হয়েছে, এখন পর্যন্ত বিএলও ফর্ম অনেক বাড়িতেই পৌঁছায়। আস্তে আস্তে যাচ্ছে, সময় লাগবে। 1 মাস তো সময় আছে। 1 মাসের মধ্যে সম্পূর্ণ হবে। আর এই যেটা কোশ্চেনটা আপনি আমাকে করছেন, সেই কোশ্চেনটা বিডিও, এসডিও, ডিএম all are responsible and ইলেকশন কমিশন, আপনারা তাদের কাছে করুন, নিশ্চিতভাবে সঠিক উত্তর পাবেন। আমরা আশা করছি যেটা নির্দিষ্ট সময় দিয়েছেন ইলেকশন কমিশন, আমরা জাতীয় নির্বাচন কমিশনের উপর ভরসা করি, তারা সেই কাজটা কমপ্লিট দাদা করতে দিন। আর 2-3 মাস অনেক প্রতিবাদ করেছি, অনেক আন্দোলন করেছি, অনেক জায়গায় জানিয়েছি, এর সুরাও হবে না। কেন হবে না জানেন? কারণ এটার মাথায় বসে আছেন আমাদের রাজ্যের তৃণমূল কংগ্রেসের শীর্ষস্থানীয় নেতৃত্ব। এর পয়সার ভাগ যায় কালীঘাট পর্যন্ত। এর সুরাহা হবে না। এর সুরাহা তখনই হবে যখন এখান থেকে তৃণমূল কংগ্রেস নামক দলটাকে আমরা বিদায় জানাতে পারব। তারপরে এই বালির যে বিষয় আছে বা কয়লার যে বিষয় আছে তার সুরাহা। দেখুন, আজকে পুরসুরা বিধানসভার অন্তর্গত যে কাবলে বাসস্ট্যান্ড, এই কাবলে বাসস্ট্যান্ডে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমরা এসআইআর সমর্থনে একটা সভা আজকে করলাম। আপনারা জানেন যে এসআইআর নিয়ে তৃণমূল কংগ্রেস যেভাবে সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়াচ্ছে, সেই বিভ্রান্তিকে দূর করার জন্য আজকে আমরা এসআইআর সমর্থনে আজকে এই কাবলে বাসস্ট্যান্ডে প্রথম ভারতীয় জনতা পার্টি আজকে এই সভা করলো। এবং এই সভা থেকে সাধারণ মানুষের মধ্যে যে বিভ্রান্তি ছিল, সেই বিভ্রান্তিটা কাটানোর জন্য আমরা আপ্রাণ চেষ্টা করেছি। মনে হচ্ছে এখন থেকে কি 26 ভোটের জন্য প্রস্তুতি নিয়ে গেলেন? 26 ভোট এখন থাকতে নয়, অনেক আগে থাকতে প্রস্তুতি হয়েছে। কারণ আপনারা জানেন যে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব আজ থেকে 1 মাস আগে সেন্ট্রাল নেতৃত্বকে পশ্চিমবঙ্গের ইলেকশনের জন্য 26
সিলেকশনের জন্য দায়িত্ব দিয়ে দিয়েছে এবং আমরা বিধানসভা ভিত্তিক ধরে ধরে কেন্দ্রীয় নেতৃত্বের সাথে বৈঠক করছি এবং বৈঠক হচ্ছে এবং আগামী দিন 2026-এ বিজেপি ব্যাপক মেজরিটি নিয়ে ক্ষমতায় আসবে এবং পশ্চিমবঙ্গে ভারতীয় জনতা পার্টির সরকার হবে, এই লক্ষ্য নিয়েই আমরা আগাচ্ছি। 21-এ তো বিরাট আশা নিয়েছিল বিজেপি যে সরকার গড়বে পশ্চিমবঙ্গে, সেই জায়গায় কিন্তু ফলাফল সেরকমভাবে দেখা যায়নি। 26-এ কি মনে হয়? 21-এর থেকে আমরা শিক্ষা নিয়েছি। 21-এ আমাদেরও কিছু ভুল ত্রুটি ছিল, সাধারণ মানুষ দুহাত তুলে ভোট দিয়েছিল, কিন্তু অনেক জায়গায় আমাদের কাউন্টিংয়ের সমস্যা ছিল। 21-এর ভুল থেকে শিক্ষা নিয়ে আমরা 2026-এ কাউন্টিংয়ে ব্যাপকভাবে কাউন্টিং করিয়ে সাধারণ মানুষের যে সমর্থন, সেই সমর্থনকে সাথে নিয়ে 2026-এ পশ্চিমবঙ্গে ভারতীয় জনতা পার্টির সরকার করবে। আরামবাগে যে 4টে সিট আছে, 4টে সিটে কি মনে হচ্ছে পুনরায় কি আবার বিজেপি? শুধু আরামবাগ মহকুমা সাংগঠনিক জেলা বা আরামবাগ মহকুমার 4টে সিট নয়, আরামবাগ সাংগঠনিক জেলার মধ্যে 7টা বিধানসভা পড়ে। আমরা 7টা বিধানসভায় 7টাতেই ভারতীয় জনতা পার্টির পার্টি থেকে জয়যুক্ত করাবো এবং এই আরামবাগ সাংগঠনিক জেলা থেকে 7টা এমএলএ আমরা পশ্চিমবঙ্গের সরকার গঠনের জন্য উপহার দেবো, এটুকুন বলতে পারি। হেমন্ত বাগ, আরামবাগ সাংগঠনিক জেলা কমিটির সদস্য।